আগামী নির্বাচন ঘিরে আবারও ঘনিয়ে আসছে ষড়যন্ত্রের কালো ছায়া। রাজনীতির মাঠে যেন অদৃশ্য এক ঝড়ের পূর্বাভাস। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক সতর্ক বার্তায় নড়েচড়ে বসেছে গোটা রাজনৈতিক অঙ্গন। ঢাকা আজও তার চেনা রূপেই আছে। রাজপথে যানজট, অফিসগামী মানুষের তাড়া, ফুটপাতে ফেরিওয়ালার ডাক, চা স্টলে রাজনৈতিক আড্ডা, সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার গভীরে জমে উঠছে এক গভীর অস্থিরতা, এক চাপা আতঙ্ক, যার নাম আগামী জাতীয় সংসদ নির্বাচন। আজ সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই নির্বাচন কি সত্যি নির্বাচন হবে, নাকি সেটা কেবল একটি ঘোষিত ফলাফলের আনুষ্ঠানিকতা? ভোট হবে নাকি ভোটের আগেই সব ঠিক হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করেছে। গতকাল বিকেলে রাজধানীর এক অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দেন, তা মুহূর্তেই রাজনৈতিক মহলে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, অতীতের মতো আগামী নির্বাচনেও যদি পাতানো হয়, সে আশঙ্কা এখন আর কল্পনা নয়, এটা বাস্তব সম্ভাবনা। এই একটি মন্তব্যই যেন বাংলাদেশের রাজনীতির স্তব্ধ জলে ঢিল ছুড়ে দেয়। সাধারণ মানুষের মনে তখন প্রশ্ন জাগে, জামায়াত কেন ঠিক এখন এমন কথা বলছে? তারা কি এমন কোনো গোপন ইঙ্গিত পাচ্ছে যা এখনো জনসমক্ষে আসেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকে। এক ইতিহাস যেখানে গণতন্ত্র কখনো বিজয়ী হয়েছে, আবার কখনো বন্দী হয়েছে। 2008 সালের নির্বাচনের কথা ধরা যাক। এই নির্বাচন অনেকের কাছে গণতন্ত্রের উৎসব হিসেবে পরিচিত, কিন্তু পর্দার আড়ালের গল্প ভিন্ন। বহু রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক কর্মকর্তাদের মতে এই নির্বাচন ছিল পূর্ব পরিকল্পিত। ডিজিএফআই এর নীল নকশায় কার কতটি আসন হবে তা আগেই নির্ধারিত ছিল। এমনকি জামায়াত ইসলামীর 2টি আসন পাওয়ার বিষয়টিও নাকি আগে থেকেই চূড়ান্ত ছিল। অনেকে এসব জানতেন, কিন্তু সে সময় সত্য বলা মানে ছিল নিজের ভবিষ্যৎ বিপন্ন করা। এরপর আসে 2014 সালের নির্বাচন, একটি নির্বাচন যেখানে ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না। শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। এটা ছিল একতরফা ও পরিকল্পিত নির্বাচন। এই নির্বাচনে একটি বিষয় লক্ষণীয়, বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিধায় ছিল। তারা নিশ্চিত ছিল না আওয়ামী লীগ আদৌ নির্বাচন করবে কিনা। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনের বাইরে থাকে। অনেকে বলেন ভুল সিদ্ধান্ত, অনেকে বলেন অভ্যন্তরীণ দালালির কারণেই বিএনপি সেই পথ বেছে নিয়েছিল। ফলাফল আওয়ামী লীগের নিরঙ্কুশ ক্ষমতা। এরপর আসে 2018, সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আলোচিত নির্বাচন। এই নির্বাচন সম্পর্কে একটি কথা প্রায় সবাই একমত, এটি ছিল সবচেয়ে বেশি সাজানো। বিএনপি জানতো নির্বাচন পাতানো হবে, তবুও তারা অংশ নিয়েছিল। কেন? কারণ টানা 3 বার নির্বাচন বর্জন করলে দলীয় নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকি ছিল। এই সময়েই খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। বিএনপি তখন স্লোগান দিয়েছিল, জেল ভাঙবো, খালেদা জিয়াকে আনবো। কিন্তু সেই স্লোগান বাস্তবে রূপ নেয়নি, বরং তখন শুরু হয় সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক অধ্যায়। এরপর আসে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের গোপন বৈঠকের খবর। ভারতের মধ্যস্থতায় বিএনপি ও আওয়ামী লীগের সমঝোতার অভিযোগ। চীনের সংশ্লিষ্টতার কথাও শোনা যায়। বলা হয়েছিল বিএনপিকে দেয়া হবে 70টি আসন। এই আশায় বিএনপি নির্বাচনে যায়, কিন্তু ফলাফল ছিল ভয়াবহ। 70 নয়, মাত্র 7টি আসন। বিএনপিকে কার্যত বোকা বানানো হয়। তাদের মতে এবারও পাতানো নির্বাচনের প্রস্তুতি চলছে। পার্থক্য একটাই, এবার তারা চুপ থাকবে না। জামায়াত নেতা আসিফ মাহমুদ স্পষ্ট ভাষায় বলেছেন, এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে। চরমোনাই পীরের প্রতিনিধিরাও একই আশঙ্কার কথা জানিয়েছেন। জামায়াতের গুরুতর অভিযোগ, তারেক রহমান দেশে ফেরার পর হাসিনা আমলের পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপিকে ব্যবহার করে নতুন নির্বাচন ষড়যন্ত্র করছে। এই অভিযোগ সত্য হলে বাংলাদেশ আবার গভীর রাজনৈতিক সংকটে পড়বে। তবে জামায়াত এখনও রাজপথের সংঘাত চায় না। তারা বলছে শান্তিপূর্ণ সমাধানই তাদের প্রথম পছন্দ, কিন্তু সমাধান না হলে মহাসমাবেশ অনিবার্য। এরই মধ্যে জামায়াত, চরমোনাই ও এনসিপির মত পার্থক্য দূর হয়েছে। 3 দল একসাথে মাঠে নামলে তা সরকারের জন্য একটি বড় সতর্ক সংকেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার যদি পাতানো নির্বাচন হয়, সে নির্বাচন টিকবে না। কারণ এবার পরিস্থিতি ভিন্ন। জনগণ আগের চেয়ে বেশি সচেতন, রাজপথ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াতের বৈঠকেও এই বাস্তবতার প্রতিফলন দেখা যায়। নির্বাচন পর্যবেক্ষক, সুষ্ঠু ভোট, রোহিঙ্গা ইস্যু সবই আলোচনায় আসে। রোহিঙ্গা ইস্যুতে জামায়াতের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্লেষকদের মতে ইইউ, জামায়াত ও বিএনপি দুপক্ষকেই সম্ভাব্য সরকার হিসেবে বিবেচনা করছে।
এই পরিস্থিতিতে সরকার কোন পথে যাবে, গণতন্ত্রের পথে নাকি পুরনো কৌশলের দিকে? এই প্রশ্নের উত্তর খুব শিগগিরই জানা যাবে, কারণ 18 থেকে 19 তারিখের আগেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে রাজপথে নামার ঘোষণা আসবে। সেখান থেকে নির্ধারিত হবে নির্বাচন হবে নাকি ইতিহাস আবার নতুন মোড় নেবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।